আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আমার পেজে কিছু শাড়ির কালেকশন। তো ভাবলাম আজকে যেহেতু পার্সেল কম আসছে, তো সেজন্য হচ্ছে একটা ভিডিও করে রাখি। তো সবসময় তো আর ভিডিও করা হয় না। কারণ আ পার্সেল বেশি থাকে। তো সে পার্সেল প্যাকেটিং নিয়ে বিজি থাকতে হয়। এজন্য আর ভিডিও করা হয় না। তো এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। ফার্স্টে যে শাড়িটা ছিল ওই শাড়িটা আলহামদুলিল্লাহ অনেকগুলাই সেল হইছে। দেন এই শাড়িটাও অনেক সেল হইছে। তো এই শাড়িটা এই শাড়িগুলা মূলত অনেক চলে, আগেও চলতো এখনো চলে। এগুলা গায়ে হলুদের প্রোগ্রামে বেশিরভাগ কাস্টমার নিত। তো এখন হচ্ছে যে আমার পরিচিত কাস্টমার আমার আত্মীয়র মধ্যে তো ৩ টা শাড়ি অর্ডার করে আর একটা আপু উনিও আমার আত্মীয়র মধ্যে উনি একটা কাতান শাড়ি অর্ডার করে। তো হচ্ছে যে আমি শাড়িগুলা খুলে দেখতেছিলাম। যদিও আমি আরেকবার চেক করে নিছিলাম যে কোনো সমস্যা আছে কিনা শাড়িতে। তো সমস্যা ছিল না। তারপরও আবার চেক করে নিতেছিলাম। তো এখন হচ্ছে যে পার্সেল নিতে আসবে। ডেলিভারি বয় আসবে। তো সেজন্য হচ্ছে যে আমি একটু তাড়াহুড়াও করতেছিলাম আবার যে কখন চলে আসে। পার্সেলগুলা তাড়াতাড়ি প্যাকেটিং করে ফেলি। তো বিজনেসে আসার পরে বুঝতে পারলাম যে আসলে টাকা ইনকাম করাটা কতটা কষ্টের। কারণ পরিশ্রম ছাড়া তো আর কোনো কিছুই হয় না। তো একটা সময় আসলে এই জিনিসগুলা বুঝতাম না যে টাকা ইনকাম করাটা কতটা কষ্ট। মনে হইতো যে আমি যা চাইছি তা আমাকে যেকোনো মূল্যে নিতে হবে। তো বাবার কাছ থেকে কিংবা ভাইয়াদের কাছে যখন যেটা আবদার করতাম তারা অবশ্য পূরণ করতো। করতো না। কারণ হচ্ছে যে সবার ছোট ছিলাম সেজন্য ওরা সবকিছুই খুব সুন্দরভাবে মানে যা বলতাম তাই দিয়ে দিত। তো এখন বিজনেসে আসার পরও বুঝতে পারতেছি যে আসলে ৳১ ইনকাম করাটাও যে কতটা পরিশ্রম আর কত কষ্ট করা লাগে সেটা তো সবাই অবশ্যই জানেন। তো আমার অনেক ঠান্ডা লেগে আছে। এজন্য হচ্ছে যে কথাও ভালোভাবে বলতে পারতেছিলাম না। গলায় আটকে যাইতেছিল কথা। আর আমার কথার মধ্যেই যদি কোনো ভুল থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে অনেক ঠান্ডা লাগছে আর এমনিতেও কথা বলতে গেলে একটু আকটু তো অবশ্যই ভুল হয়। তো আ এই আরকি। তো সবাই হচ্ছে যে আ মানে আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার বিজনেসটা যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আ একটা কথা না বললেই নয়। আসলে আমরা মেয়েরা বুঝতেই চাই না যে পুরুষরা কিভাবে টাকা ইনকাম করে, কতটা কষ্ট করে, কতটা কষ্টের ফল পরে ওরা টাকা ইনকাম করতে পারে। আমরা অনেকেই আছি, সবাই না, বাট অনেকে আছে যে আমার এই জিনিসটা লাগবে, তার মানে লাগবেই। যেকোনো মূল্যে সেটা যেভাবে হোক নিতে হবে, আদায় করে এটা নিয়ে ঝামেলা করি। একটা সময় আমিও করতাম। তখন তো অবশ্য বুঝতাম না জিনিসটা যে আসলে কতটা কষ্ট করা লাগে টাকা ইনকাম করতে। তো এখন বুঝি তারপরেও ও মানুষের তো অনেক শখ থাকে একটা জিনিস যে এটা করব, ওইটা করব, এটা নিবো, ওইটা নিবো। তো সেক্ষেত্রে আসলে আমি এখন অনেকটাই নিজের প্রতি হয়ে গেছি যে আগের মতো তেমন কেনাকাটা করি না কোনো কিছু। জাস্ট যেইটা লাগবে মানে না হলেই না। তো সেগুলাই শুধু নিজের জন্য নেই। আর বাচ্চাদের জন্য তো একটু নেওয়া লাগে। তো বাচ্চাদের জন্য অবশ্য ওদের চাহিদা মতো সবকিছু দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে যে ওরা যা খাইতে চায় ওইটা আমি যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি। বা বাচ্চাদের বাবাও দেয়। তারপরও নিজে থেকেও দেই। চেষ্টা করি যে না ওদেরকে দেই। কারণ আ মানে ওদের জন্যই তো সবকিছু অবশ্য করা, তাই না? তো এজন্য আরকি। তো এটাই বলবো সবাইকে বলবো যে আসলে আ নিজ মেয়েদেরকে বিশেষ করে বলব যে আ যারা টাকা ইনকাম করে মানে পরিবারে যে টাকা ইনকাম করে তাকে বেশি চাপ না দেওয়া। কারণ বেশি চাপ দিলে দেখা গেছে যে কোনো সমস্যা বা কোনো প্রবলেম হতে পারে। আসলে আমরা জিনিসগুলো অবশ্য বুঝি না। যারা ইনকাম করে জাস্ট তারাই অবশ্য বুঝে যে কতটা পরিশ্রমের ফল হয় আরকি। মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তো এই তো আমার পার্সেল প্রায় শেষের দিকে। তো
তো এখন হচ্ছে যে আমি আমার আইডি যে নাম্বার ওইটা লিখতেছি এবং একটা কোড দেওয়া হয়, ওই কোডটা লিখে দিতেছি। তো এখন পার্সেলগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে আর কিছু বলতে চাইতেছি না। আজকের মতো এখানেই। তো আমার কোনো ভুল থাকলে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে অনেক অনেক সাপোর্ট দিবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে ওদের সব ইচ্ছে পূরণ করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।